ভট্টাচার্যী। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদেবী ভট্টাচার্যী এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্যী। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে বলতে পারেন আপনারা বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শ্যুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার স্টার্টিংয়ে। কেননা স্টার্টিংয়ে আমরা সবাই কেউ না কেউ ডক্টর হতে চাই বা ইঞ্জিনিয়ার হতে চাই, টিচার হতে চাই। আমিও ভেবেছিলাম। তো যখন আমি বড় হই, দেন আই রিয়ালাইজ যে আমি ইন্ডাস্ট্রিটাতে ইচ্ছুক আছি। তো তারপর আমি আমার বাবা মায়ের সাথে কথা বললাম, কিন্তু ইভেনচুয়ালি দে ওয়ার নট কনভিন্সড। তো তখন আমার এয়ার হোস্টেসের জবও ভীষণ ভালো লাগতো। তো আমি সেই জবটা জয়েন করি। তো জব করতে থাকলাম। তো সেই দৌরান এয়ারপোর্টে আমার মিস্টার আলোক শ্রীবাস্তবার সাথে দেখা হয়। তারপর ওনার সাথে অনেক কথাবার্তা হয়। তো উনিও কাস্টিং করছিলেন ওনার একটা মুভি যেটার নাম হচ্ছে মানালি ক্রিম। তো সেটার ব্যাপারে আমরা অনেক কথা বললাম, উই হ্যাড এ লট অফ চ্যাট। তো ফাইনালি উনি আমাকে একদিন বললেন যে তুমি আমার অফিসে এসো। তো আমি গেলাম, ওনার টিমের সাথে দেখা করলাম। তারপর ওরা বলল যে অডিশন দিতে হবে। তো প্রচুর অডিশনস দিলাম। তো সেইভাবে মানে এখন মানে কোন জায়গায় রয়েছে আপনার এই অভিনয়টা? এখন বর্তমানে আমার শ্যুট স্টার্ট হবে জানুয়ারি থেকে, এখনো স্টার্ট হয়নি। এখন প্রিপারেশন চলছে, প্রচুর অডিশনস নেওয়া হয়েছে, লুক টেস্ট হয়েছে, মিটিংস হচ্ছে। ফাইনালি জানুয়ারিতে গিয়ে শ্যুট হবে। তো হ্যাঁ, দ্যাটস অল অ্যাজ অফ নাও। আপনার কি মানে ওদের সাথে কথাবার্তা হয়েছে মানে মোশাক বা যে ডিমান্ডগুলি সেগুলো কি হয়েছে? প্রথম কথা আমি বলতে চাইবো আমি একজন ফ্রেশার। তো আমি সেরকম কোনো ডিমান্ড রাখিনি। ওরা আমাকে যাই রেমুনারেশন দেবে অ্যাজ অ্যান আর্টিস্ট, আমি সেটাকেই আই উইল অ্যাকসেপ্ট দ্যাট। মানে এই ধরনের অ্যাক্টিং বা এটা কি মানে ছোটবেলার থেকে ইচ্ছে ছিল না হঠাৎ করে বড় হয়ে এই তো আমি প্রথমেই বললাম অ্যাক্টিংয়ে আমার ছোটবেলা থেকে কোনো ইন্টারেস্ট ছিল না। আম, যখন ছোটবেলা বলতে কি এইট স্ট্যান্ডার্ড যখন আমি আসি, তখন আমার একটু একটু ফিল হলো যে না, মানে ট্রাই করা যেতে পারে। আর আমি সবসময় কিছু এক্সট্রা অর্ডিনারি করতে চেয়েছি। এখন কি রকম লাগছে? খুবই ভালো লাগছে। আশা করছি জানুয়ারি থেকে শ্যুট স্টার্ট হবে। যদি সকলের আশীর্বাদে যদি শ্যুটটা হোপফুলি স্টার্ট হয়ে থাকে, তাহলে তো খুবই ভালো ব্যাপার। উইশ মি লাক। কি অভিনয়ে দেখতে পাবো আমরা আপনাকে? আই থিঙ্ক ইট ইজ টু আর্লি টু রিভিল, বাট আমি বলবো যে ভালোই একটা রোল থাকবে। অ্যান্ড যদি সব কিছু ঠিক থাকে, দেন আই উইল বি সিন অ্যাজ এ প্যারালাল লিড উইথ ওয়ান অফ দ্য টপ অ্যাক্ট্রেসেস অফ বলিউড। এই যে মুভিটা হচ্ছে কবে নাগাদ মুক্তি পেতে পারে এবং কবে নাগাদ সম্পূর্ণ ফিল্মটা আমরা দেখতে পারবো? সম্পূর্ণ ফিল্মটা দেখতে পারবেন, প্রথম তো শ্যুট স্টার্ট হবে জানুয়ারিতে। তারপর টাইম তো লাগবে, আশা করছি 2024 এন্ডে পুরোটা মুভি রিলিজ হবে হোপফুলি। ত্রিপুরা থেকে আপনি মানে ত্রিপুরার নাম আবারও মানে উজ্জ্বলের পথে, মানে আপনি একজন বলিউডে চান্স পেয়েছেন, বিভিন্ন অ্যাক্টরদের সাথে আপনি কাজ করবেন, মানে কি বলতে চাইবেন মানে ত্রিপুরাবাসীকে? ত্রিপুরাবাসীকে এটাই বলতে চাইবো এবং সবাইকে এটাই বলতে চাইবো যে আপনারা যেটা করতে ইচ্ছুক, যেটা নিয়ে আপনারা প্যাশনেট আছেন, সেটাই প্লিজ ফলো করুন। আর সব পেরেন্টসদেরকে, আমি জানি না আমি খুবই ছোটোই কথাটা বলার জন্য, কিন্তু সবই পেরেন্টসদেরকে বলবো, লেট ইউর চাইল্ড ডু হোয়াট এভার দে ওয়ান্ট। ওরা যাই করতে চায় ওকে করতে দিন। আমার মা বাবা ভীষণ সাপোর্টিভ ছিল। তো আপনারাও আপনাদের বাচ্চাকে ওরা যা করতে চায় ওটা অ্যাটলিস্ট একটা সুযোগ দিন। ইফ নট সাকসেস, ইট উইল বি অ্যান এক্সপিরিয়েন্স ফর দেম। সো এটাই বলতে চাই। এখন কি মানে এয়ার হোস্টেসের কি ছেড়ে দিবেন মানে কোনো? না, আমি জব করছি, আমি এখনো ছাড়বো না। দেখি ফিল্মটা করে, হ্যাঁ ফিল্মের সময় তো আমার ছুটি নিতে হবে, লিভ নিতে হবে। তো ফিল্মটা যদি ভালো হয়, যদি ভালো রেসপন্স পাই, তবে তো নিশ্চয়ই আমি বলিউড নিয়েই হবো। নমস্কার,
আমার নাম সৃজিতা ভট্টাচার্য। আমি ত্রিপুরারই মেয়ে। আমার মায়ের নাম সোমাদে ভট্টাচার্য এবং আমার বাবার নাম জয়ন্ত ভট্টাচার্য। আমি একজন এয়ার হোস্টেস। আমি মুম্বাইতে জব করি। তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কি করে বলতে পারেন আপনারা বলিউডে চান্স পেয়েছি। এখনো যদিও শুট স্টার্ট হয়নি, তবুও আজকে আমি আপনাদের সাথে আমার জার্নিটা এবং আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। কিভাবে আপনি প্রথম আপনার ইচ্ছা হলো মানে বলিউডে যাওয়ার, বা কিভাবে আপনি পেলেন সুযোগ? ওকে। তো ফার্স্ট অফ অল আমি বলতে চাইবো আমার কোনোদিনও ইচ্ছে ছিল না অ্যাক্ট্রেস হওয়ার।